পরপর ৩ দিন তারেক ভাইয়াকে মানে উপদেশ দিতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। আজকেও তারেক ভাইয়াকে হাতিয়ে দিয়েছে এবার জাকসুতে। মানে শিবির প্রতিদিনই তারেক ভাইয়াকে হাতাচ্ছে। ভাইয়া না, ভাইয়া। হাতাচ্ছে, প্রতিদিনই হাতাচ্ছে। আজকেও হাতিয়েছে। আজকে জাকসু, জাহাঙ্গীরনগর, রাইট? জাকসু নির্বাচনেও হাতিয়ে দিয়েছে বিএনপি। ওখানে বিএনপি বয়কট করেছে, বর্জন করেছে, অল দ্যাট। আই মিন জামাত শিবিরের কাছে বিএনপি কোনোভাবেই টিকতে পারছে না। তারেক ভাইয়া তো পুরাই অটল হয়ে গেছে। এখন উনি আই ডোন্ট নো উনি কি ধরনের কষ্টে আছেন। আমি শুনেছি উনি অনেক কান্নাকাটি করছেন, অনেক অশ্রু বিসর্জন করছেন। এভাবেই চলছে তারেক ভাইয়ার জীবন। আগামী সপ্তাহখানেকের মধ্যে নাকি তারেক ভাইয়া দেশে যাবে। আমি তো বসে আছি আশা করে যে উনার সাথে একই ফ্লাইটে, একই সাথে দেশে যাব। তারেক ভাইয়ার সাথে আমি ট্রাভেল ব্লগ করব পুরো বাংলাদেশ ঘুরে, ঘুরে। কিন্তু মনে হয় না জামাত শিবির তারেক ভাইয়াকে বাংলাদেশে ঢুকতে দিবে। সব জায়গা থেকে তাড়িয়ে দেয়া হচ্ছে বিএনপিকে, তারেক ভাইয়ার দলকে। তারেক ভাইয়ার কোনো কথাই কাজে আসছে না। তারেক ভাইয়া যাই বলে তাই উল্টা হচ্ছে। যাই বলে তাই উল্টা হচ্ছে। তারেক ভাইয়ার মতো বিশাল বড় একজন নেতাকে পুরাই জামাত শিবির তেনা বানিয়ে তেনা, তেনা করে দিয়েছে। এইটার মানে এটার জন্য আই কনডেম, এবং আমার মনে হয় সবার কনডেম করা উচিত যে জামাত শিবির যেন আর তারেক ভাইয়াকে না হাতায়। এভাবে হাতালে তারেক ভাইয়া পুরাই নষ্ট হয়ে যাবে। আই মিন মানে পুরাই মাথা নষ্ট হয়ে যাবে। তারেক ভাইয়া নষ্ট হবে না। আপনি তো বুঝতে পারছেন, রাইট? একটু বিবৃতি দেন, অনলাইনে আসেন, একটা বিবৃতি দেন। আপনার টিকটক চ্যানেলে আসেন, টিকটকে এসে একটা বিবৃতি দেন। জামাত শিবিরকে এক হাত দেখে নেন, দেখি আপনার সাহস আছে কিনা জামাত শিবিরের এগেনস্টে একটা ওয়ার্ড বলার। জামাত শিবিরকে আপনি অ্যাকিউজ করতে পারেন, দেখি জামাত শিবিরকে একটা বাঁশ দেন। আপনিও একটু জামাত শিবিরকে হাতায় দেন, দেখি পারেন কিনা, আপনার সাহস আছে কিনা। যদি করতে পারেন তাইলে মনে করব যে আপনি ভবিষ্যতে নেতা হবার বা প্রধানমন্ত্রী হবার আপনার চান্স আছে। দেখি একটু হাতিয়ে দেন, দেখি জামাত শিবিরকে দেখিয়ে দেন আপনি কি জিনিস। তবে যদি দেখাতে না পারেন, ওই বিলাল ল্যাঞ্জায় হাতায় হাতায় ভিডিও দিতে পারেন, ছবি দিতে পারেন, উই ডোন্ট মাইন্ড। উই লাভ ক্যাট ভিডিও।